রংপুরের এক ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিল এক সাধারণ ছেলে, আবু সাইদ। 9 ভাই বোনের মধ্যে সে ছিল সবার ছোট। বাবা ছিলেন একজন দিনমজুর, মা কাজ করতেন অন্যের বাড়িতে। অগণিত অভাব অনটনের মাঝেও একটাই আলো ছিল সেই ঘরে, আবু সাইদের স্বপ্ন। ছেলেটি ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিল মনোযোগী। বই ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী। গ্রামের স্কুলে প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করে সে নিজের অবস্থান জানান দিত। পরিবার জানতো এই ছেলে একদিন কিছু করবে, আর ভাইয়েরা নিজেদের স্বপ্ন ভুলে গিয়ে সাইদের শিক্ষার খরচ জোগাড় করেছিল, যেন সে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারে। যেই দিন সাইদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, তার মায়ের চোখে আনন্দের অশ্রু ঝরেছিল। সেই গ্রামের মানুষদের মুখেও তখন গর্বের হাসি। সেই ছেলেটা একদিন আমাদের নাম উজ্জ্বল করবে। বিশ্ববিদ্যালয়ে এসে সাইদ ছিল ঠিক আগের মতোই। সততা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা এবং দেশের জন্য কিছু করার দৃঢ় সংকল্প নিয়ে পথ চলা। সে বিশ্বাস করত সমাজে প্রতিষ্ঠা পেতে হলে দরকার মেধা ও যোগ্যতা। কোঠা সংস্কারের দাবিতে যখন সারা দেশে ছাত্র সমাজ রাস্তায় নামে, সাইদও তাদের কাতারে দাঁড়ায়। 15 জুলাই রাতে সে ফেসবুকে পোস্ট করেছিল অধ্যাপক শামসুজ্জোহারের একটি উক্তি, আপনার সমাধি আমাদের প্রেরণা, যেন ভবিষ্যতের আভাস দিয়েই রেখেছেন। পরের দিন সকালে আন্দোলনে অংশ নেয় সাইদ। চারদিকে কাঁদানি গ্যাস, লাঠিপেটা, হুলস্থুল পরিস্থিতির মধ্যে যখন অনেকেই পিছু হটেছিল, সাইদ দাঁড়িয়েছিল নির্ভীকভাবে, শুধু একটি লাঠি হাতে নিয়ে, যেটা সম্ভবত পতাকা ধরার কাজে ব্যবহৃত হয়েছিল। তবুও পুলিশ গুলি চালায় সাইদের বুকে। সে মাটিতে লুটিয়ে পড়ে, নিঃশব্দ, যেন পুরো জাতিকে চুপ করিয়ে দেয়। সেই খবর যখন তার গ্রামের বাড়িতে পৌঁছায়, বৃদ্ধ বাবার একটি প্রশ্ন ছিল, আমার ছেলে তো কারো কোনো ক্ষতি করেনি, ওর দোষটা কি ছিল? এর উত্তর আজও আমরা দিতে পারিনি। কিন্তু আবু সাইদের মৃত্যুর ব্যথা যায়নি। তার রক্তে রঞ্জিত হয়েছে প্রতিবাদের পতাকা। তার আত্মদান জাগিয়ে তুলেছে হাজারো ছাত্রকে। তার বন্ধুরা বলে, সাইদ গুলি খেয়েছে যেন আমরা চুপ না থাকি। আবু সাইদ এখন আর কেবল একটি নাম নয়, সে হয়ে উঠেছে স্বপ্নের প্রতীক, সাহসের প্রতিচ্ছবি এবং শহীদের মর্যাদায় অমর এক তরুণ।